বার্তা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য বিজ্ঞ আলোচকবৃন্দ, আলোচনার আয়োজনকে আমি স্বাগত জানাই। যারা এই আলোচনা সভায় সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা কষ্ট স্বীকার করে এখানে আমাদের সামনে যে তথ্য এবং সমস্যা তুলে ধরলেন, কিছু কিছু সমাধানের পথ খুঁজে দিলেন, তাদেরকে দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা ফারাক্কা মানে পানির সমস্যা, এই পানির সমস্যার সাথে আরেকটা সমস্যা জড়িত, সেটা পরিবেশ। এই ফারাক্কার পানি শুধু পানি পায় না, পানির অভাব তাই না, পানির অভাবের কারণে বাংলাদেশের সর্বত্র পরিবেশের একটা বিপর্যয় আমরা প্রত্যক্ষ করছি দীর্ঘদিন যাবত। ভারতীয় একজন পানি বিশেষজ্ঞ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আজ থেকে প্রায় 32 বছর আগে তিনি একটা আর্টিকেল লিখছিলেন যে ইফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর পলিউশন। অর্থাৎ পানির ম্যানেজমেন্টটা যেভাবে স্বাভাবিক থাকার কথা, প্রাকৃতিকভাবে, সেখানে যদি বাধাগ্রস্ত হয়, সেখানে পরিবেশের উপর একটা ধাক্কা আসবে এবং পরিবেশ বিনষ্ট হবে। যেই নদী দিয়ে পানির প্রবাহ থাকে, সেই নদীর পাড়ে পানি যদি না থাকে, তাহলে তার আশেপাশে তার পরিবর্তন থেকে বোঝা যায় যে পরিবেশের পরিবর্তিত হয়েছে। সে কারণেই আজকে আরেকটা নতুন উপসর্গ আছে আমাদের জন্য, সেটা হলো সাম্প্রদায়িকতা। ভারতবর্ষ তার স্বার্থে ফারাক্কা ব্যারেজ তৈরি করছে। তাদের যেসব অঞ্চলে পানির অভাব, প্রায় শতাধিক নদীর মুখে একইভাবে সূর্য তৈরি করে তারা আগেই পানিটা উত্তোলন করে তাদের ভিতরে দিয়ে যায়। ফারাক্কার শেষ পর্যন্ত যে পানিটা আসে, সেই পানির সাথে ভাগাভাগি করতে গেলে বাংলাদেশের ভাগ্যে বেশি জোটে না, যেটা সর্বশেষ চুক্তি আগামী 30 তারিখ ডিসেম্বরে শেষ হচ্ছে। কিন্তু 77 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই চুক্তিটি করেছিলেন, সেখানে একটি গ্যারান্টি ক্লজ ছিল যে সর্বনিম্ন এত কিউসেক পানি বাংলাদেশ পাবে। কিন্তু এখানে যে চুক্তিটা হয়েছে সর্বশেষ, সেই চুক্তিটা হলো ফারাক্কায় যে পরিমাণ পানি উপস্থিত থাকবে সেখান থেকে ভাগাভাগি। সুতরাং সেখান থেকে আসি না, পানি তো আগেই রাজস্থান থেকে আরম্ভ করে মরুভূমিতে সব জায়গায় চলে যায়। ফারাক্কার অবস্থানটা সম্ভবত বিহারের সীমান্তে বরাবর। সেই কারণে ফারাক্কার জন্য বিহারও ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, আর আমরাটা পুরাটাই ক্ষতিগ্রস্ত হই। আন্তর্জাতিক নদী বা রিভার অ্যাক্ট যেটা বলে, সবসময় ভাটির দেশ পানির মানে, অর্থাৎ ভাটির দেশে যে সকল অঞ্চলে পানি আসে, সেখানে পানিকে নিয়ন্ত্রণ করলে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়, যেটা পুরোপুরি আমরা হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গেলেন, তার আগে এই ঐতিহাসিক ফারাক্কা মার্চ, এই ফারাক্কা মার্চে সরকার থেকে জিয়াউর রহমান যথেষ্টভাবে এটাকে সফল করার জন্য বা বাংলাদেশের একটা জনমত তৈরি করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করেন। এবং তারপরেই তিনি দিল্লিতে গিয়ে, তখন প্রধানমন্ত্রী বুড়ার জিজ্ঞাসায়, তখন তার চুক্তিটা হইতে বেশি সমস্যার তৈরি হয় নাই। সেই কারণেই আজকে জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা দরকার। এটা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে
আমরা সবাই এফেক্টেড, আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। এই স্লোগানটা মুখরিত করার দরকার।